এক্সট্রা একটু চার্জ কাটবে, কেন দরকার? সো দরকার নাই। কালেকশন বুথ, ইয়েস ইয়েস, এখানে এখানে আটা দিয়ে দেবে। ও এখানে 2300 টাকা, যেটা ট্যাক্স টোকেনে লেখা থাকবে। আর এই যে 1000 ব্লক করে নিয়ে গেলাম আপনার দোকান। ওকে, একদম ক্লিয়ার। 100 টাকায় ভালোই ওয়াশ করছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমার বাইকের, মানে আপনাদের ম্যাক্স, আমার ম্যাক্স, আপনাদের ম্যাক্স, সবার ম্যাক্স। এই ম্যাক্সের হচ্ছে রেজিস্ট্রেশনের মেয়াদ ফুরাই গেছে। যে ট্যাক্স টোকেনটা থাকে ওই ট্যাক্স টোকেনের মেয়াদ ফুরাই গেছে। এখন যাচ্ছি বিআরটি অফিসে, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট একটার কাছাকাছি। আই ডোন্ট নো বিআরটি এর এনআরবিসি ব্যাংকটা খোলা থাকবে কি না, কারণ আমি চাচ্ছি যে ব্যাংকেই দেই। অযথা আবার অনলাইনে দিব, আবার 2 দিন লেট হবে, 3 দিন লেট হবে, আবার এক্সট্রা একটু চার্জ কাটবে, কেন দরকার? সো দরকার নাই। তো এখন আমরা যাচ্ছি বিআরটি অফিসে, দেখবো যে কীভাবে ট্যাক্স টোকেন আপডেট করতে হয়, কী কী ডকুমেন্ট লাগে। আমি যতদূর জানি যে শুধুমাত্র ট্যাক্স টোকেনটা দিলেই আর টাকাটা দিলেই আপডেট হয়ে চলে আসে। তারপরেও আজকে যাই, চলুন দেখা যাক। ট্যাক্স টোকেন আপডেট করে রাখতেছি, কেননা যখন তখন যেখানে সেখানে যাইতে হতে পারে। আজকে সময় পেয়েছি, দেন ভাবলাম যে ট্যাক্স টোকেনটা আপডেট করেই ফেলি। খোলা আছে ভাইয়া, খোলা আছে। এই যে, আর বেশি লোকও নাই। এনআরবিসি ব্যাংক, বিআরটি কালেকশন বুথ, ইয়েস এখানে ভাই রে ভাই, এনআরবিসি ব্যাংক বিআরটি কালেকশন বুথ। সো এই যে আমার ট্যাক্স টোকেনটা আমি এখানে রেখে দিচ্ছি। 28/11/23, আর আজকে হচ্ছে 19 তারিখ। একটু লেট হয়ে গেছে আসতে, কারণ সময় পাচ্ছিলাম না। আর এতদিন বাইক তেমন বের করা হয় নাই, বেশি তো যাওয়া হয় নাই। এখন বাজে 12:56, 4 মিনিট আছে। দেখা যাক কয় টাকা লাগে। বিআরটি কালেকশন বুথ লেনদেন 2:30 পর্যন্ত। হাই আমি জানতাম 1টা পর্যন্ত। প্যারা নাই, অনেক আগে আসছি। ফিটনেস ও ট্যাক্স টোকেন করতে হলে মালিকের বাধ্যতামূলক টিন সার্টিফিকেট থাকতে হবে। এটা কি 2 চাকার জন্য? এখানে লিখছে প্রিন্টারের সমস্যার কারণে ট্যাক্স টোকেনের টাকা জমা বন্ধ রয়েছে। সিরিয়াসলি নিচ্ছে না টাকা জমা? হাই কি বলে? ট্যাক্স টোকেন আপডেট নিচ্ছে নাকি একটু শোনান তো। এখানে ইসলাম ব্যাংকে মানে এইটা না উঠাবো, এটাই ওকে ইসলাম ব্যাংক থেকে আটা দিয়ে দেবে। ও গাইজ, তাহলে এখানে সাময়িকভাবে প্রিন্টার নষ্ট হওয়ার কারণে বন্ধ আছে। তো ইসলামী ব্যাংকে গেলে নাকি এটা একটা পেয়ে যাবো ভাই বলতেছে। তো চলুন ইসলামী ব্যাংকেই যাই। হাই ব্যাংক থেকেও করা যায়, আমি তো জানতাম না বিষয়টা। গাড়ির কাগজটা করে রাখলাম রে ভাই। আমি জানতাম না যে ব্যাংক থেকে ট্যাক্স টোকেন আপডেট করা যাবে। দুইটাই জানতাম, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে এনআরবিসি ব্যাংক। তো প্রিন্টারের সমস্যার কারণে সাময়িকভাবে ট্যাক্স টোকেনের টাকা নেওয়া বন্ধ আছে। চলুন ইসলামী ব্যাংক থেকে দিয়ে আসি। যদি ট্যাক্স টোকেনের জন্য প্যারা খেয়ে যায় রে ভাই, আর যখন তখন আমাকে বাইরে যেতে হতে পারে, শহরের ট্যুর করতে যাইতে হতে পারে, নানান কাজে যাইতে হতে পারে। সো আমি রিস্ক নেবো না, ট্যাক্স টোকেন আমি একটা বাড়াই রাখবো। চাইলে বাড়াইতে পারতাম আরও লেটে, বাট অনেক লেট করে ফেলছি, আর লেট করতে চাই না। ও ভাই, এবিএস ছেড়ে দিছিল মোটর পিছন থেকে, দেখছেন? খেয়াল করছেন ভাই রে ভাই? এই হচ্ছে এবিএস এর প্রবলেম। এটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম একটা ভিডিওতে, যে এবিএস মাঝে মাঝে এরকম প্যারা দেয়। সো বাইকটা এখানে রেখে দেন যাইতে হবে ইসলামী ব্যাংকে। লকটক করেই যাই, কত সময় লাগতে পারে ঠিক আছে। আই থিঙ্ক বেশি সময় লাগবে না। তারপরে ট্যাক্স টোকেন আপডেট ডান, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাগজ আছে। আসলে ট্যাক্স টোকেন আপডেট হওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি মানি রিসিপ্টটা নেবেন কিনা। মানি রিসিপ্টটা কেন প্রয়োজন আমি দেখাচ্ছি। মানি রিসিপ্টটাতে কি আছে, কেন আমি মানি রিসিপ্টটা নিয়ে আসলাম। আর এর ভিতরেই আছে ট্যাক্স টোকেনটা আপডেট হয়ে গেছে। এখন আরামসে 2025 সাল পর্যন্ত বাইক চালাইতে পারবো, কোনো টেনশন নাই, আর কোথাও যাওয়ার বাধা নাই। এখন আমার কাজ হচ্ছে ট্যাক্স টোকেনটাকে লেমিটিং করে ফেলা, কারণ আমি লেমিটিং করে রাখি, লেমিটিং করে ভাঁজ করে রাখি, প্যারা নাই, বাট লেমিটিং করে রাখি। কেন করে রাখি? যাতে ট্যাক্স টোকেনটা সুরক্ষিত থাকে। যদি কখনো বৃষ্টিতে ভিজে যায় বা পানিতে পড়ে যায়, ট্যাক্স টোকেনটা যাতে অক্ষত থাকে, তার জন্য লেমিটিং করাটা খুবই জরুরি। এটার জন্য এসেছি ভাই কম্পিউটারে, হচ্ছে ভাই কম্পিউটার অ্যান্ড স্টুডিও। দোকানটা হচ্ছে ঠিক বিআরটি এর সামনে, মাগুরার বিআরটি এর সামনেই পাবেন এটা। এনআরবিসি ব্যাংক থেকে আপনার এই তিনি মানি রিসিপ্টটা দেবে কিনা জানি না, তবে আমাকে দিছে। এখানে 2300 টাকা, যেটা ট্যাক্স টোকেনে লেখা থাকবে, আর এই যে 1150 টাকা যেটা বাড়তি নিছে, সেটাও আলাদা করে দেওয়া আছে। সো আই থিঙ্ক, আমি মনে করি এটাও নেওয়া খুব জরুরি। সো আপনারা অবশ্যই মানি রিসিপ্টটা নিয়ে রাখবেন। এখন ট্যাক্স টোকেনটা লিমিটিং করে দিই। ট্যাক্স টোকেনটা লিমিটিং করবো।
সো আপনারা যখন ট্যাক্স টোকেন জমা দেবেন আপনাদের কাজে লাগুক আর না লাগুক এটা অবশ্যই রেখে দিবেন, কাছে রেখে দিবেন বাসায় যত্ন সহকারে। বলা যায় না কোনোদিন যদি ভবিষ্যতে দরকার পড়ে তখন আপনি কি দেখাবেন। ট্যাক্স টোকেন শুধু 2300 টাকায় লেখা থাকে, বাট 1150 টাকা লেখা থাকে না। সো এটা আপনার একটা ডকুমেন্ট আপনি 1150 টাকা বেশি দিচ্ছেন। সরি যে এখানে লিমিটিং কাজ চলছে। দাদা কেমন আছেন? কাছে ব্লক করে নিয়ে গেলাম আপনার দোকান। ওকে, থ্যাংক ইউ। I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. দেখেন এখানে লেখা আছে 2300 টাকা, এই যে টোটাল 2300 টাকা, বাট 1000 টাকাটা লেখা নাই। সো এই জন্য মানে রিসিপ্টটা খুবই প্রয়োজন, রেখে দেবেন কাছে, যদি কখনো প্রয়োজন পড়ে অবভিয়াসলি আপনি যে দিচ্ছেন সেটার প্রমাণ। আর এই যে 2025 সাল পর্যন্ত আরামসে ভাই রে ভাই চালাইতে পারবো, কি খুশি লাগিতেছে। সো আর এই যে ভাই ভাই কম্পিউটার স্টুডিও, এখানে আপনারা বাইকের সকল কাজকর্ম করাইতে পারবেন। এখানে লার্নার থেকে শুরু করে অনেক কিছু করে, ওই দেখেন এখানে লেখা আছে পাসপোর্টের আবেদন করে, লার্নার করে, সব কিছুই করে এখানে। সো এটা ঠিক বিআরটি মাগুরা বিআরটি এর অপোজিটেই আছে দোকানটা। ট্যাক্সটা কিন্তু ব্যাগ আনি নাই, নিব কীভাবে? তো ট্যাক্স টোকেনটা ভাঁজ করে ফেলি সুন্দরভাবে, তাছাড়া রাখার কোনো ওয়ে নাই আমার কাছে আপাতত। এই ট্যাক্স টোকেনটাও যদি আমাদের স্মার্ট কার্ডের মতো একটু ছোট করে দিত, এই ট্যাক্স টোকেনটাও যদি এরকম ছোট করে দিত তাহলে রাখতে সুবিধা হতো। এখন আমরা বাসার দিকে যাই, আর বাইকটা ওয়াশ করানোর খুবই প্রয়োজন। সো দেখি চলেন, যদি সময় পাই ফাঁকা থাকে তাহলে বাইকটা ওয়াশও করে ফেলি, একবারে আজকেই করে ফেলি যেহেতু বের হয়েছি। বেশ কিছু বাইক দেখা যাচ্ছে, আই হোপ। কি অবস্থা ভাই? আচ্ছা এই দুইটা হয়ে গেলে আমারটা ধরবে, মেবি ওইটার সাথে ধরে দিবে, তারা নাই। সো ওয়াশটা কমপ্লিট করে ফেলি। দূর থেকে দেখতে চকচকাই লাগছে, বাট কাছে গেলে মনে হয় যে ময়লা। Work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. তো আসলে অনেক দিন হয়ে গেছে বাইকটা ওয়াশ করানো হয় না, বেশ অনেক দিন হয়ে গেছে। তো এত পরিমাণে ময়লা হয়েছে যে ভাবলাম যে আজকে ওয়াশটা করে ফেলি, যেহেতু বের হয়েছি। আর বাইক ময়লা থাকলে ভালো লাগে না, অনেক দিন ধরে বাইক ময়লা হয়ে পড়ে আছে। আর এখানে ওয়াশ করে মাত্র 100 টাকায়, রিজনেবল প্রাইসে। সো গাইস, তো ওয়াশ কমপ্লিট, এখান থেকে বেরিয়ে যাই। একদম ক্লিয়ার, 100 টাকায় ভালোই ওয়াশ করছে। আগেও একটা ভিডিও বানাইছি, যারা দেখেন নাই দেখে নিয়েন। সো দ্যাটস ইট, বাইক ওয়াশ কমপ্লিট, বাইকের ট্যাক্স টোকেন আপডেট কমপ্লিট। মন চাচ্ছে যে চলে যায় কোথাও না কোথাও, আপনাদের সাথে নিয়ে চলে যায় ট্যুর করতে, বাট আনফর্চুনেটলি যাইতে পারতেছি না। প্ল্যান করতে হবে, দেন যাইতে হবে। সেগুলোর ভিডিও আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমাকে অনেক মোটিভেট করে, অনেক ভিডিও বানাইতে সাহায্য করে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট আনাদার ফেস্ট ভিডিওতে। আজকের মতো আপনাদের পুরো সাইনিং অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play.